আচ্ছা, আজকে তোকে একটা গল্প বলি। আচ্ছা। মানে ছোটবেলা থেকে না আমার একটা স্বপ্ন ছিল যে বেশ বড় জমি জায়গা নিয়ে আমার একটা বাড়ি হবে, ধর তার মধ্যে পুকুর থাকবে, খেলার জায়গা থাকবে, নর্মালি যেরকম হয়। তাছাড়া তো ধর একটা গাড়ি থাকবে, তারপরে ব্যাংকে ব্যালেন্স থাকবে প্রচুর, যখন যেখানে খুশি বিদেশে ঘুরতে গেলাম ধর, ঘরে একটা সুন্দরী বউ থাকবে। বউটা অবশ্য সুন্দরী, তাই? হ্যাঁ বল। হ্যাঁ, ঘরে যেতে হবে। তো এবার ব্যাপারটা হলো কি, এই স্বপ্নগুলো হয়তো সবারই থাকে, কিন্তু আমার স্বপ্নের মধ্যে একটা টুইস্ট ছিল। টুইস্টটা কি, প্রত্যেকেই দেখে যে এগুলো নিজে করব, খাটে করে বা বড় হয়ে এক সময় কারো কারো হয়, কারো হয় না হয়তো। কিন্তু আমার স্বপ্নের যেটা টুইস্ট ছিল সেটা হলো গিয়ে যে আমি ভাবতাম যে এই সবগুলোই সফল হবে, কিন্তু কোনোটাই আমার টাকা দিয়ে হবে না। মানে সব ফ্রিতে চলে আসবে, মানে কেউ না কেউ ধর গিফট করবে, মানে আমি খরচা করে এই জিনিসগুলো করবো না, এটা আমি ছোটবেলা থেকে ভাবতাম। কিন্তু বড় হয়ে বুঝলাম যে কষ্ট ছাড়া কেষ্ট পাওয়া যায় না। মানে আত্মীয় স্বজন হয়তো অল্প বিস্তর হেল্প করলো, কিন্তু নিজে না খাটলে তোমার কোনো স্বপ্নই সফল হবে না। তো এই গল্পটা কেন বললাম, রিসেন্টলি গত সপ্তাহে আমার কাছে একটা ফোন এসেছিল, কোনো একজন কাস্টমার করেছিল, কোনো একটা রেফারেন্স থেকে নাম্বার পেয়ে ফোন করেছে। তো উনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন। তা আমি ওনাকে, এবং ইন্টারেস্ট কত জানতে চাইছেন, তা আমি ওনাকে বললাম যে ব্যাংক পোস্ট অফিসে যেমন আপনার একটা ফিক্সড রেট অফ ইন্টারেস্ট থাকে, মিউচুয়াল ফান্ডে তো ওরকম নেই, সবসময় ফ্ল্যাকচুয়েট করবে, কিন্তু আলটিমেটলি লং টার্মের কোনো এফেক্ট হয় না। মানে একটা কাস্টমারকে পেলে আমরা যা যা বোঝাই সেগুলো ওনাকে বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু উনি কিছুতেই কনভিন্স হচ্ছে না। এবার আমি তো মিথ্যে কথা বলে ওনাকে করবো না যে নেগেটিভ যাবে না বা অনেক রিটার্ন পাবে, সেটা তো আমি বলতে পারছি না। যেগুলো সত্যি সেগুলোই বলছি, আর এখানে তো লুকোনোরও কিছু থাকে না, উনি অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন। তো উনি কিছুতেই কনভিন্স হলেন না, মানে ওনার রিটার্নও চাই, কিন্তু টাকা নেগেটিভ গেলে ওনার হবে না, মানে কখনোই টাকা উনি নেগেটিভে দেখবেন না। আচ্ছা। তো আলটিমেটলি আমি বাধ্য হয়ে ওনাকে বললাম যে আপনি ব্যাংক পোস্ট অফিসেই রাখুন, তার বাইরে আপনি যাবেন না, কারণ মিউচুয়াল ফান্ডে টাকা কখনো না কখনো নেগেটিভ হতে পারে। তো এই ঘটনা দুটো কেন বললাম, দেখ, প্রথমত তো আমারটা তো একটা এক্সাম্পল দিলাম, কিন্তু এরকম বেশ কিছু কাস্টমার আছে, সেকেন্ড কাস্টমারের মতো, মানে সেকেন্ড যিনি ফোন করেছিলেন যে ভদ্রমহিলা, তো অনেকেই আছে মিউচুয়াল ফান্ড থেকে টাকা করতে চায়, কিন্তু নেগেটিভ ব্যাপারটা মেনে নিতে পারে না। কিন্তু মিউচুয়াল ফান্ডে এই নেগেটিভটা হবে কখনো না কখনো, কোনো ক্ষেত্রে কম হবে, কখনো কখনো অনেকটা বেশি হবে। তো আমি অনেক ভেবে চিন্তে দেখলাম যারা একটু কনজারভেটিভ কাস্টমার, তাদের জন্য দু ধরনের প্রোডাক্ট আছে যেখানে তারা মিউচুয়াল ফান্ডে করতে পারে, করলে নেগেটিভটা হয়তো এতটা বেশি হবে না যতটা 100% ইকুইটির ক্ষেত্রে হয়। এক নম্বর প্রোডাক্ট হচ্ছে মাল্টি অ্যাসেট ক্যাটাগরি বলে একটা ক্যাটাগরি আছে, সেখানে চাইলে কাস্টমাররা রাখতে পারে যারা কনজারভেটিভ কাস্টমার। মাল্টি অ্যাসেটের মধ্যে একটা পোর্শন টাকা ইকুইটি বা স্টক মার্কেটে থাকছে, একটা পোর্শন ডেট ফান্ড বা সোজা বাংলায় যদি বলি ফিক্সড ডিপোজিটে থাকে, একটা পোর্শন গোল্ড অথবা সিলভারে থাকে। আর এখন এরা আরও অ্যাসেট ক্লাস বাড়াবার জন্য কিছু কিছু কোম্পানি দেখলাম রিয়েল এস্টেটেও কিছু ইনভেস্ট করছে, অথবা ফরেনেও কিছু কিছু কোম্পানি ইনভেস্ট করছে। মানে আমি একটা জায়গায় টাকা রাখা মানে পুরো ইকুইটিতে থাকছে না, চারিদিকে আমার ছড়ানো থাকছে। তাতে হবে কি, যেমন এখন তুই যদি প্রেজেন্ট সিনারিও দেখিস, এখন ইকুইটি মার্কেট ডাউন, কিন্তু গোল্ড আবার প্রচুর হাই আছে। তো ইকুইটি আর গোল্ড সবসময় রিভার্সেই নর্মালি কাজ করে। তো হবে কি, 4-5টা জায়গায় টাকাটা ছড়ানো থাকলে, একটা দুটো অ্যাসেট ক্লাস পড়া থাকলেও বাকিরা ওটাকে রিকভারি করে দেয়। তো এই ফান্ডের সুবিধা হচ্ছে যে মার্কেট পড়লে কম পড়ে, আবার উঠলেও কিন্তু তুই ওরকম প্রচুর রিটার্ন এক্সপেক্ট করবি সেটা হবে না। মানে আমি 18-20% রিটার্ন পাবো, সেটাও কিন্তু এখানে কখনোই হবে না। ওই তোমাকে ওই 11-12% ম্যাক্স টু ম্যাক্স রিটার্ন নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তো যারা হাই রিস্কে যেতে চায় না, মানে ভোলাটিলিটিটা পছন্দ করে না, তারা এক তো মাল্টি অ্যাসেট ক্যাটাগরিতে যেতে পারে, আর সেকেন্ড অপশন হচ্ছে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডটা কিছুটা পোর্শন ইকুইটিতে থাকে, কিছুটা পোর্শন ডেটে থাকে। এবার হয় কি, যখন হাই মার্কেট হয় তখন ওরা ইকুইটি থেকে অটোমেটিক্যালি প্রফিটটা বুক করে ডেট ফান্ডে ট্রান্সফার করে দেয়। আচ্ছা। আবার রিভার্স ভাবে যখন মার্কেট ডাউন থাকে তখন ডেট ফান্ড থেকে ওরা ইকুইটিতে কেনে, মানে যেটা করা উচিত, যে ডাউন টাইমে কিনবো, হাই মার্কেটে বেচে প্রফিটটাকে সরিয়ে রাখবো, সেটা এটা অটোমেটেড সিস্টেমে হয়। হ্যাঁ, আমাদের কোনো মাথা ঘামাতে হবে না। কিন্তু যেহেতু এটা হাই মার্কেটে প্রফিটটা বুক করে আবার লো মার্কেটে কেনার চেষ্টা করে, এখানেও মার্কেট পড়লে
পরে কম ফান্ডগুলো। তো এই দুটো ক্যাটাগরি আমি দেখেছি, যারা মনে করছে যে একটু সেফ জায়গায় রাখবো, আমার হাই রিটার্ন দরকার নেই কিন্তু হাই রিস্ক নেব না, তারা এই দুটো অপশানে ইনভেস্ট করতে পারে। তাতে তাদের ফান্ডটা তুলনামূলক সেফ থাকবে। সেফও থাকবে, রিটার্নটা মোটামুটি ব্যাংক এফডি হ্যাঁ, নর্মাল যে ডেট ফান্ডের যে প্রোডাক্টগুলো আছে তাদের থেকে একটু বেশি, একটু হলেও বেশি আসবে।